বুলেটটা ঠিক এই জায়গা দিয়ে ঢুকে এই জায়গা দিয়ে বের হয়ে যায়। গুলি উড়ে গেছে, গুলি কেটে ফেলে দেওয়া লাগছে। চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘোরাচ্ছে, তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একমাত্রই সন্তান। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও ছোট্ট মুসার জীবন এখন যেন আরো ছোট। জুলাইয়ের ঘাতক বুলেট এফোর করে দিয়েছে মুসার মগজ। কৃত্রিম খুলি নিয়ে এভাবে বেঁচে থাকাটা যেন বেঁচে না থাকার মতোই। পাইলট হতে চাইছিল। পাইলট হওয়ার জন্য বলছি বাবা যে ইংলিশে পড়াশোনা করতে হয়। তো তখন বলে যে আমি ইংলিশে পড়াশোনা করবো বাবা, তাও আমি পাইলট হব। কিন্তু হয়তো এই স্বপ্ন আর পূরণ হবে না, কারণ দুনিয়াতে মা মরার পর ও ছাড়া আমার আর কেউ নাই। ওকে নিয়ে আমার দুনিয়া। হারিয়ে গেছে মাঠের শৈশব, পড়ার টেবিলেও জমেছে ধুলো। স্ট্রেচার আর বাবার কোল ছাড়া একেবারেই অসহায় মুসা। এক কথায় 8 বছরের উচ্ছ্বাস, উদ্দীপনা আর কৌতূহল এখন পুরোপুরি ঘরবন্দি। ঢাকা মেডিকেলে ওর প্রায় 12টা সার্জারি হয়েছে এবং সিএমএইচে 7টা প্লাস, এই টোটাল 19টা সার্জারি ওর বাংলাদেশেই হয়েছে। মুসার বাবা জানান, অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। দেশে ফিরে এখন চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। সেখানকার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন মুসাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেয়ার, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এবছরে বাতিল হয়েছে তা। এখন বাইরে বারবার অ্যাপয়েন্টমেন্ট নিলে যদি আমরা না যাই, তারা 3rd টাইম তো আর নিবে না। তো গুলি লেগে বাঁচার মতো একমাত্র বাংলাদেশি মানে ওই বেঁচে আছে। আমাদের এই ছোট শিশু মুসার চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘোরাচ্ছে, এই হ্যাসেলটা থেকে আমরা মুক্তি চাই। মুসার বাবার কথা সরকারের দরজায় কড়া নাড়লেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত কোনো জবাব। তার কঠিন বার্তা, বিদেশে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করতে না পারলে তা স্পষ্ট করুক সরকার। মুসার চিকিৎসার জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেকে সাহায্য করতে যাচ্ছে, কিন্তু যখন আমরা তাদেরকে বলছি তাহলে আপনারা বলে দেন আপনারা পারবেন না, তাহলে আমি তাদেরকে বলি, তারা বলতেছে না আমরা কি বলছি করতে পারবো না, কিন্তু সময় লাগবে, সরকারি কাজ সময় লাগবে। অথচ মন্ত্রীর দপ্তরে এরকম একটি সেন্সিটিভ কাগজ পৌঁছে দিলেও তা পৌঁছায়নি স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে। বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে স্টার নিউজ। আমার নলেজ আসেনি। তবে আমাদের কাছে স্যার কাগজ আছে, আমি জাস্ট আফটার অ্যারাইভাল ইন দ্য অফিস আই মাস্ট লুক আফটার ইট। মানে তার হচ্ছে 2বার অলরেডি সিঙ্গাপুরে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে একটা শিশু। আমি এখন গিয়ে এটা খবর নেব এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমি কল করবো আপনাকে। যদিও গেল কয়েকদিন মন্ত্রণালয়ের বারান্দায় ঘোরাঘুরির পর এমন আশ্বাসে আর বিশ্বাস খুঁজে পাচ্ছেন না হতভাগ্য এই বাবা। বলছেন চোখের সামনে সন্তানের মৃত্যু হলে আত্মহত্যা করবেন তিনি। সরকার তরফে থেকে ওর চিকিৎসা না করাতে পারে, ব্যর্থ হয়, আমাদের বলে দিক আমরা পারবো না, তাহলে আমরা অন্য পথ বেছে নিই। তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একমাত্রই সন্তান। বিষয়টির বিস্তারিত জানতে গন্তব্য এবার সচিবালয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই যুগ্ম সচিবের রুমে, যার কাছে কাগজ দিয়ে এসেছিলেন মুসার বাবা, তবে তার সাক্ষাৎ পাওয়া যায়নি। 24 মাস পেরিয়েছে, বদলেছে প্রেক্ষাপট। যাদের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে আজ নতুন বাংলাদেশ, সেই কাঁধগুলো হারিয়েছে শক্তি, হয়েছে নতজানু। কিন্তু কেন? এটা কি কোনো ষড়যন্ত্র নাকি রাষ্ট্রীয় উদাসীনতা? হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।